২১ মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলা, নির্বিচারে হত্যা আর কয়েক মাসের টানা অবরোধে ক্ষুধায় যন্ত্রণাক্লিষ্ট গাজাবাসীর জন্য এক অন্যরকম দিন। আন্তর্জাতিক মহলের প্রবল চাপে অবশেষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে এই অভিযান বন্ধ থাকবে কেবল সেই 3টি এলাকায় যেখানে ইসরায়েলি সেনারা স্থলভাগে সক্রিয় নেই। এই এলাকাগুলো হলো আল মাওয়াসি, দেইর আল বালাহ এবং গাজা সিটি। ঘোষণায় বলা হয়েছে এই বিরতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। এছাড়া ত্রাণ কার্যক্রম নিয়েও অভুক্ত গাজাবাসীর জন্য আছে সুসংবাদ। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার ত্রাণবাহী কনভয় চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের ঘোষণার পর গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট এবং মিশরের রাষ্ট্রীয় সংস্থা কায়রো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ভিডিও চিত্রে দেখা গেছে রাফাহ ক্রসিংয়ের ওপারে মিশরীয় সীমান্তে সারি সারি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে। গাজায় অবস্থানরত আল জাজিরা সাংবাদিক জানিয়েছেন, এই ঘোষণা গাজার সাধারণ মানুষের জন্য বিস্ময়কর। তবে তিনি যোগ করেন, কিভাবে ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন হলো, গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলের অবস্থান হঠাৎ বদলাচ্ছে কেন? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন গাজায় ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় চরমে। এ নিয়ে ইসরায়েল তীব্র আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুদের করুণ ছবি বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হচ্ছে। গাজার চিকিৎসক ও মানবিক সংস্থাগুলো জানিয়েছে, তীব্র ক্ষুধায় ভুগতে থাকা মানুষের সংখ্যা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। গত কয়েক সপ্তাহে অনাহারে মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে বেড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর অনাহার ও অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত 127 জনের মৃত্যু হয়েছে। বুধবার বিশ্বের 100টিরও বেশি ত্রাণ ও মানবাধিকার সংস্থা একযোগে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার উপর সকল বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ ইসরায়েলের প্রতি গাজার ত্রাণ প্রবেশের বাধা তুলে নেওয়ার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি কঠোর পদক্ষেপের কথাও বলেছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রের আশেপাশে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর পাওয়া যাচ্ছে। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু খাবার সংগ্রহ করতে গিয়েই 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারও বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 43 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 29 জন ত্রাণকর্মীও রয়েছেন। এর আগে গতকাল ত্রাণ নিতে যাওয়া 42 জন সহ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ হারান 71 জন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।